হ্যালো গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ভিডিওতে একটি দুর্দান্ত একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে নবই বটতলাতে রক্ষাকারিণী মা মারিয়ার তীর্থোৎসব বা যাত্রা উৎসব, যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। আর ওখানে যেতে হলে ওখানে যে চার্চ বা মিশা হয় সেটা খুবই সকাল সকাল হয়। আর এই জন্য আমরা ২-৩টা মোটরসাইকেল নিয়ে খুব সকাল সকাল রওনা দিই, যাতে ওখানে গিয়ে আমরা মিশাটা ধরতে পারি। তার অবশেষে আমরা এখানে চলে আসলাম। তো এখানে আসে আমরা প্রথমে এই গ্রামটাতে ঢোকার জন্য এদিক দিয়ে আগাই এবং এখানে গিয়ে আমরা মোটরসাইকেল গ্যারেজ করব। তো সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না হয়তো বা, কেননা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো এখানে আমরা মোটরসাইকেল গ্যারেজ করার পরে সামনের দিকে আগাবো। আর আপনারা দেখছেন যে অনেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে মিশাটা ধরার জন্য বা এই প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য, যোগদানের জন্য আসছে অনেক দূর থেকে। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সো এখানে আমরা আসা মাত্র এই গেটটা লক্ষ্য করি, আর এখানে লেখা আছে রক্ষাকারিণী মা মারিয়ার দীপ্তোৎসব। আর এখানে একটা বেদি আছে, যেখানে একটা পালকের নাম লেখা আছে বা ছবি আছে। উনি হচ্ছেন ভিক্টর লক্ষণ হাসদা, যিনি এই আজকের যে উদযাপনটা হচ্ছে ওটা প্রথমের দিকে ইনি লোকমুখে শোনা ইনি উদযাপনের দিকে ধাবিত হন এবং শুরু করেন। তো অবশেষে এই প্রথম গেটটা দিয়ে আমরা ঢুকতে পারি নাই, কারণ ওই সময় এখানে ফাদারগণেরা প্রিপারেশন নিচ্ছিলেন। তো সাইড একটা গেট দিয়ে আসে, এখান থেকে আমরা চলে আসে। তো এখনো মিশা শুরু হয় নাই, শুরু হতে যাচ্ছে। তো এমতো অবস্থায় আমরা এখানে আসি আর এদিক দিয়ে আমরা শুরু করি। কিন্তু সামনে এত বড় জায়গা থাকার পরে এত পরিমাণ লোক হয়েছে, যা পিছনের যেই সব জায়গাগুলো আছে সেই দিকে বসে, এবং তারপরে অনেকেই কিন্তু এখানে বসার জায়গা পাননি বা বসতে পায়নি, বা বাইরে অনেকে দাঁড়িয়ে আছে বা ভিতরেও অনেকেই দাঁড়িয়ে আছে। আর এই মাইক অনেক দূর পর্যন্ত লাগানো আছে, অনেকগুলো মাইক, যদিও যে যেখান থেকে থাকুক না কেন এইটার সাথে তারা অংশগ্রহণ করতে পারবে বা তারা শুনতে পারবে। তো এখানে দেখছেন অনেকেই দাঁড়িয়ে আছে। সবেমাত্র শুরু হয়ে গেছে মিশা। আর আমরাও এদিকে খুঁজছিলাম যে এদিকে কোনো এক জায়গায় আমরা যদি বসতে পারি, এবং ভালো একটা জায়গা খুঁজছিলাম যেখান থেকে একটু লাইভ করা যায়। আমি এর আগেও এটার লাইভ করেছি, আপনারা দেখেছেন। তো আজকে আমরা দেখাবো সামনের দিকে আস্তে আস্তে। সঙ্গে থাকুন। অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং এইখানে মা মারিয়ার রক্ষাকরণী মূর্তির সামনে তারা নিজেকে সমর্পণ করছে এবং বিভিন্ন জিনিস নিয়ে আসছে,
মানসিক করার জন্য এবং এখানে প্রার্থনা করছে। তো যাতে এখানে অনেক ভিড় না হয় সেজন্য সবাই লাইনে দাঁড়িয়ে নিজ সময় ব্যয় করে রক্ষাকারিণী মা মায়ার সামনে তারা নিজেদের আত্মসমর্পণ করছে এবং নিজেদের মনোবাসনা পূরণ করার জন্য বা যাদের পূর্ণ হয়েছে তারা ধন্যবাদ দিচ্ছে এবং যাদের এখনো পূর্ণ হয়নি তারা মানসিক করতেছে এবং প্রার্থনায় মগ্ন হচ্ছে। তো আসুন আমরা সামনের দিকে আগাই।